দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। মার্কিন নতুন প্রেসিডেন্ট কি থামিয়ে দিতে পারবে এই যুদ্ধ, নাকি মার্কিন উস্কানিতেই বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ? দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি হামলা হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব ট্রাম্পের প্রত্যাবর্তন চ্যালেঞ্জের মুখে খামেনি। এদিকে কার্যের নিয়োগ অনুমোদন করল ইসরায়েলি পার্লামেন্ট, গ্যালান্টের বিদায়। এরপর জানিয়ে দিব ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র এক ইরানি অভিযুক্ত। আরও জানিয়ে দিব সৌদি আরব ভ্রমণে সঙ্গ দেবে নারী এআই। সর্বশেষ জানিয়ে দিব সহিংসতায় ফের উত্তপ্ত মণিপুর, নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি হামলা হিজবুল্লাহর। ইসরায়েলি ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সেন্ট্রাল ইসরায়েলে একটি বিমান ঘাঁটিকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এক মাসের বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি পদক্ষেপে গোষ্ঠীটির সবশেষ হামলার ঘটনা এটি। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবের দক্ষিণে তেলনফ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একটি বহর ছোড়া হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছে পশ্চিম এবং আপার গ্যালিলি অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে হিজবুল্লাহর কাছে অন্তত 10 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম পাল্লার ক্ষেপণাস্ত্র হল ফালাক 1। এটি 110 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। এছাড়া সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র হল SUV B অথবা C। এ ধরনের ক্ষেপণাস্ত্র 550 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। ট্রাম্পের প্রত্যাবর্তন চ্যালেঞ্জের মুখে খামেনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধর্যয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে 2025 সালের 20 জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। সেদিন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব দুই পাবেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য মোটেই আশাব্যঞ্জক নয় বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মোরাদ দেইসি জানান, ট্রাম্পের প্রথম শাসনামলে খামেনি তার ঘনিষ্ঠ কমান্ডার কাসেম সোলাইমানিকে হারান। 2020 সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এছাড়া ইরানের তেল রপ্তানিতে ধস নামে ট্রাম্পের আমলেই। একই সঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। 4 বছর আগে খামেনি প্রায় নিশ্চিত ছিলেন যে ট্রাম্পের বিদায় তার জন্য অনেকটা স্বস্তি ছিল, কিন্তু ট্রাম্পের রাজনৈতিকভাবে ফিরে আসা খামেনির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। ট্রাম্পের বিজয়ের প্রথম 3 দিন কার্যত চুপ ছিলেন খামেনি। শুধু খামেনি বলেছেন মার্কিন সব প্রেসিডেন্টই দুর্নীতিগ্রস্ত, তবে তিনি মার্কিন নির্বাচন বা ট্রাম্পের নাম মুখে নেননি। কার্যের নিয়োগ অনুমোদন করল ইসরায়েলি পার্লামেন্ট, গ্যালান্টের বিদায়। নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজকে অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় সাম্প্রতিক সংকট এবং অস্থিরতা কিছুটা হলেও হ্রাস পেল। শুক্রবার 8 নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। গাজা যুদ্ধ চলাকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিভিন্ন সিদ্ধান্তে নাখোশ ছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের চলমান সামরিক অভিযান পরিচালনার বিষয়ে গ্যালান্টের প্রতি আস্থা হারিয়ে শেষমেশ তাকে বরখাস্ত করেন তিনি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিরোধীরা। তাদের দাবি, রাজনৈতিকভাবে জনপ্রিয় হতে এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। শুধু তাই নয়, অস্থির সময়ে প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্তের ঘটনা মানতে পারেনি দেশটির সাধারণ মানুষও। হাজার হাজার বিক্ষোভকারী এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামেন। তবে এ নিয়ে বিরোধীদের রাজনীতি করার
সুযোগ দিচ্ছে না আর নেতানিয়াহু। বৃহস্পতিবার নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে লিকুদ পার্টির সদস্য এবং ইসরায়েল কাজকে নিয়োগকে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা নেসেট। প্রতিরক্ষা মন্ত্রীর চেয়ারে বসার আগে মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন কাজ। এবার তার জায়গায় নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন গিদেওন সারকে, সেটাও অনুমোদন হয়েছে নেসেটে। ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, এক ইরানি অভিযুক্ত। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করার জন্য এক ইরানিকে অভিযুক্ত করা হয়েছে। আদালতের নথিপত্রে দেখা যাচ্ছে যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ইরানের এজেন্টরা বর্তমানে ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল, আর সেজন্য তারা সরকারের সমালোচকদের এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে অন্যান্য ষড়যন্ত্র বাদ দিতেও রাজি ছিলেন। অভিযুক্ত এই এজেন্ট হলেন 51 বছর বয়সী ফরহাদ শাকেরি। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সাথে তার একাধিক সংলাপে সন্দেহভাজনদের ভাড়া করে নিয়ে আলাপের সময় একটি নথিতে বিষয়টি বেরিয়ে আসে। নথিপত্রগুলোতে এমন আভাস পাওয়া যায় যে শাকারি যুক্তরাষ্ট্রের আটক একজন বন্দির জেলের মেয়াদ কমাতে FBI এর সাথে কথা বলতে রাজি হন। তবে শাকারি দাবি করেছেন ওইসব সংলাপের সময় তিনি তেহরান ছিলেন। শাকারি FBI-কে বলেন যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এক কর্মকর্তা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ অবধি তার সাথে যোগাযোগ করেন। তিনি নিউ ইয়র্কের একজন ইরানি ভিন্ন মতাবলম্বী ও সাংবাদিকদের পরিবর্তে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করতে বলেন। সৌদি আরব ভ্রমণে সঙ্গ দেবে নারী AI। সম্প্রতি পর্যটন খাতকে খুবই গুরুত্ব দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। তাই দেশটিতে ভ্রমণকারীদের সঙ্গ দেওয়ার জন্য নারী AI এর ব্যবস্থা করেছে সৌদির পর্যটন কর্তৃপক্ষ। সৌদির পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে তারা সারায়াপের বেটা ভার্সন উন্মোচন করেছে। এর ফলে দেশটিতে ভ্রমণকালে দর্শনার্থীরা নারী সঙ্গী গাইড হিসেবে নিতে পারবেন। চলতি সপ্তাহে লন্ডনে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট প্রদর্শনীতে এটি উন্মোচন করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত এ পরিষেবা ডিজিটাল নারী গাইডের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এ গাইড সৌদি আরব সম্পর্কে গভীরভাবে জ্ঞানী এবং দেশটির পর্যটন গন্তব্য, ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য, আন্তর্জাতিক ইভেন্ট এবং দর্শকদের আগ্রহের অন্যান্য বিষয় সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং পরামর্শ প্রদান করতে পারে। সহিংসতায় ফের উত্তপ্ত মণিপুর, নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা। সাম্প্রদায়িক সহিংসতায় ফের উত্তপ্ত ভারতের মণিপুর। সেখানে সশস্ত্র চরমপন্থীরা একজন আদিবাসী নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এর রেশ ধরে বৃহস্পতিবার রাতে মণিপুরের জিরিবাম জেলায় বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে নিহত ওই নারীকে প্রথমে গুলি করা হয়, পরে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, যার ফলে ফের আরেকবার অশান্ত হয়ে উঠেছে মণিপুর। হামার উপজাতীয় গ্রাম জাইরাউনে এই সহিংস ঘটনাটি ঘটেছে। হামার জাতিগতভাবে কুকিজো লোকেদের সঙ্গে সম্পর্কিত, যারা 2023 সালের 3 মে থেকে রাজ্যের মেইতেই সম্প্রদায়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। পুলিশ কর্মকর্তারা জানান ঘটনার দিন রাত 9টার দিকে জেলা সদর দপ্তর জিরিবাম থেকে প্রায় 7 কিলোমিটার দূরে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রায় 1 ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে।